বড়দিন বা ক্রিসমাস কি পালন করা উচিত, এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে চিন্তিত হয়ে পড়ে। এবং বিশেষ করে 25শে ডিসেম্বর আসার আগে এই বিতর্কটাও দেখা যায় যে অনেকে অনেকের সাথে বিতর্কে জড়িয়ে যায়। সেখানে এটাই আলোচনার বিষয় যে বড়দিন পালন করা উচিত কিনা। এক পক্ষ বলে যে বড়দিন পালন করলে কোনো সমস্যা নেই, আবার অনেক পক্ষ বলে যে এটা বাইবেলে কোথাও লেখা নেই, বা প্রেরিতেরা বা প্রভু যিশুর শিষ্যরা বা পৌল কখনো বড়দিন পালন করেছে এরকম কোনো ঘটনা লেখা নেই, সুতরাং আমরা কেন পালন করব। তো এই বিষয়ে বাইবেল কি বলে, বড়দিন পালন করা উচিত কি উচিত না, এ বিষয়ে বাইবেলের শিক্ষা কি। প্রভু যীশু খ্রিস্টের বা ত্রাণকর্তার অর্থাৎ পুত্র ঈশ্বর, যিনি পিতা ও পবিত্র আত্মার সাথে সমান, পিতা পুত্র পবিত্র আত্মায় যে এক ঈশ্বর এবং যে দ্বিতীয় ব্যক্তিত্ব প্রভু যীশু, তিনি পুরোপুরি ঈশ্বর। তিনি ঈশ্বরত্বের সাথে মনুষ্যত্ব যোগ করলেন এবং পৃথিবীতে মানুষের মতো হয়ে নারীর গর্ভ থেকে তিনি সম্পূর্ণ নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করলেন। মরিয়ম কুমারী অবস্থায় গর্ভবতী হয়েছিলেন ঈশ্বরের আত্মার শক্তিতে। প্রভু যীশু ঈশ্বর হয়েও যে দেহ ধারণ করেছিলেন মানুষের জন্য, সেই দেহের মধ্যে কোনো পাপ বৈশিষ্ট্য ছিল না। তো প্রভু যীশু মাতৃগর্ভ থেকে আসলেন এবং তার যে এই আগমন, হাজার হাজার বছরের ভবিষ্যৎবাণী পূর্ণ করে তিনি যে পৃথিবীতে আসলেন, তবে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে তিনি মানুষের পাপের জন্য নিজেকে উৎসর্গ করবেন। যে তাকে বিশ্বাস করবে সে বিশ্বাসের কারণে পাপের মোচন পাবে এবং ঈশ্বরের রাজ্যে উপস্থিত হওয়ার নিশ্চয়তা পাবে। তো সেই ভবিষ্যৎবাণী পূর্ণ করে তিনি পৃথিবীতে আসলেন, মানুষের দেহ ধারণ করেন এবং তার যে এই আগমন, এটা একটি আনন্দের বিষয়, যেটা বাইবেলে লেখা আছে যে এই আনন্দ, মুক্তিদাতার আগমনের আনন্দ সকলের হইবে। অর্থাৎ তার আগমনকে স্মরণ করে একটি আনন্দের দিন কাটানো, এটা কিন্তু বাইবেল অনুযায়ী খারাপ কোনো বিষয় না। কারণ এই আনন্দ সকলের হইবে যে প্রভু যীশু খ্রিস্ট মানুষের উদ্ধারের জন্য তিনি নিজে এসেছেন। কারণ মানুষ নিজেকে উদ্ধার করতে পারে না, মানুষ অত পবিত্রও হতে পারে না, মানুষের পাপ আছে। এই জন্য প্রভু যীশু প্রত্যেকের হয়ে পবিত্র জীবন যাপন করলেন, তাদের পাপের শাস্তি নিজের উপরে নিলেন, যাতে যে কেউ তাকে বিশ্বাস করে সে যীশু খ্রিস্টের ধার্মিকতা পায়, পাপের মোচন পায় এবং ঈশ্বরের আত্মা পায়, আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হয়, অর্থাৎ ঈশ্বরের রাজ্যে যাওয়ার সম্পূর্ণ নিশ্চয়তা প্রাপ্ত হয়। যে কেউ যীশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে স্বীকার করে হৃদয় থেকে প্রকৃতভাবে, সে অবশ্যই ঈশ্বরের রাজ্যে উপস্থিত হবে, কারণ সে অনন্তকাল স্থায়ী এক জীবন পেয়েছে প্রভু যিশুকে বিশ্বাস করে। কিন্তু যারা অস্বীকার করবে বা ভুলভাবে বিশ্বাস করবে, তারা কিন্তু পাবে না। তো প্রভু যিশু এই যে পৃথিবীতে এসেছিলেন, তিনি যে সমস্ত মানবজাতির একমাত্র ত্রাণকর্তা, তার এই আগমনের দিন যে 25শে ডিসেম্বর, এটা কিন্তু স্পষ্টভাবে বলা যায় না। এবং এটা নিয়েই অনেকে বলে যে বাইবেলে তো কোথাও লেখা নেই যে 25শে ডিসেম্বর দিনটি হচ্ছে তিনি পৃথিবীতে এসেছিলেন বা মাতৃগর্ভ থেকে তার জন্ম হয়েছিল, সুতরাং আমরা কেন পালন করব। তবে এই কথাটা সঠিক যে এমন কোনো এক্স্যাক্ট ডেট বা একেবারে নির্দিষ্ট কোনো তারিখ বাইবেলে দেওয়া নেই। কিন্তু তার মানে এটা না যে আমরা তার আগমনটাকে কোনোদিন স্মরণই করতে পারবো না। যদি কোনো এক ব্যক্তি কোনো একটা দিনকে বেছে নেয় যে এই দিনে আমি যীশু খ্রিস্টের যে মাতৃগর্ভ থেকে আগমন, যেটা অবশ্যই হয়েছিল ইতিহাসে, সেই আগমনটাকে স্মরণ করব, সেই দিনটাকে স্মরণ রেখে সেই দিনটাকে উদযাপন করব, যেভাবে ঈশ্বর চান সেইভাবেই পবিত্রতায় এবং ঈশ্বরীয় আনন্দে তার মণ্ডলীকে নিয়ে যদি কেউ মনে করে যে এটা করবে, তাহলে কিন্তু সে করতেই পারে, এতে ঈশ্বর বাধা দিচ্ছে না। কারণ বাইবেল কি বলে, বাক্যে কি কার্যে যাহা করো প্রভু যিশুর নামেই করো, পিতা ঈশ্বরের ধন্যবাদ দিতে দিতে তাহা করো। অর্থাৎ বাক্যে বা কার্যে আমরা যাই করি না কেন, আমরা যদি কোনো একটা দিনকে স্মরণ করি যীশুখ্রিস্টের আগমনের দিন হিসাবে, যীশুখ্রিস্টের আগমনটাকে কেন্দ্র করে একটা দিনকে যদি আমরা স্মরণ করি, তাহলে প্রভু যিশুর নামে আমরা তা করতেই পারি, বাইবেল সেখানে বাধা দেয় না। সেটা 25শে ডিসেম্বর না, সেটা আমরা অবশ্যই জানি ওই দিনটিই যে প্রভু যিশু এসেছিলেন তা আমরা বলতে পারি না। কিন্তু কেউ যদি ওই দিনটাতে আনন্দ করে বা সারা বিশ্ব জুড়েও যদি তার আগমনকে কেন্দ্র করে আনন্দ করে, তবে বাইবেল অনুযায়ী সেটা কোনো দোষেরও বিষয় না। কেউ যদি অন্য দিনও করে, সেক্ষেত্রে সে স্বাধীন, সে অন্য দিনও যীশুখ্রিস্টের আগমনকে স্মরণ করে একটি দিনকে উদযাপন করতে পারে, তবে পবিত্রভাবে। কোনোভাবেই ঈশ্বর যেভাবে চান না সেইভাবে বড়দিন পালন করলে ঈশ্বর খুশি হবেন না। মাতলামি করার মধ্যে দিয়ে বা কাউকে ছোট করার মধ্যে দিয়ে, নিজের বিলাসিতা দেখানোর জন্য, এইগুলোর মধ্যে দিয়ে না, বরং ঐশ্বরিক আনন্দে যেভাবে ঈশ্বর চান। কেউ 25শে ডিসেম্বরে করতে পারে, কেউ অন্য দিনে করতে পারে, বা কেউ কোনোদিন নাও করতে পারে। বাইবেল যেটা বলে যে কেউ একটি দিন অন্য দিন থেকে অধিক মান্য করে, কেউ আবার প্রত্যেকটি দিনকেই সমান রূপে দেখে, এবং যে যেটা করে সে সেটা করতেই পারে। কেউ যদি একটি দিনকে বিশেষ মনে করে যে এই দিনটাতে আমি যীশু খ্রিস্টের আগমনকে স্মরণ করব, বা এই দিনটাকে তার ক্রুশীয় মৃত্যু স্মরণ করব, বা এই দিনটাতে তার পুনরুত্থান স্মরণ করব, অবশ্যই সে করতে পারে। আর কেউ যদি কিছু না করে, কেউ যদি এইভাবে এক একটা দিন আলাদা করে স্মরণ না করে, বরং যদি বলে যে আমি প্রত্যেক দিনে এই বিষয়গুলোকে স্মরণ করি, প্রত্যেক দিনে আমি ঈশ্বরের গৌরব করি, ঈশ্বরের আনন্দ করি, তবে সে করতেই পারে। কিন্তু যারা 25শে ডিসেম্বরে যীশু খ্রিস্টের এই আগমনটাকে হয়তো স্মরণ করছে না, তারা, যারা স্মরণ করছে তাদেরকে ছোট হিসাবে দেখতে পারে না, কারণ এই বিষয়ে তারা স্বাধীন। যারা স্মরণ করছে 25শে ডিসেম্বরে যীশু খ্রিস্টের আগমনকে,
কোনো ব্যক্তি হয়তো স্মরণ করছে না, তাদেরকে কিন্তু তারা ছোট হিসাবে দেখতে পারে না, কারণ প্রত্যেকে স্বাধীন। কেউ করতে পারে, কেউ না করতে পারে। এই বিষয়ে আমরা কিন্তু একে অপরের বিচার করতে পারি না। বাইবেল বলে কেউ যদি একটা দিন বেশি মানে, কেউ যদি সমস্ত দিনকে সমান মনে করে, তবে সে নিজের হৃদয়ে স্থির হোক যে সে মানবে কি মানবে না। এই বিষয়ে একে অপরের বিচার করার কোনো প্রয়োজন নেই। যে একটি দিনকে আলাদাভাবে স্মরণ করে সে প্রভুর উদ্দেশ্যেই করে, যে করে না, যে প্রত্যেক দিনে বিষয়গুলোকে স্মরণ করে, সে প্রভুর উদ্দেশ্যই করে, এটা বাইবেল বলে। কিন্তু কোনো নিয়ম ঈশ্বর বেঁধে দেননি যে এই দিনে তোমাদের এটা করতেই হবে, না হলে বিষয়টা একটি পাপ হয়ে যাবে, এমন কোনো বিষয় বাইবেলে নেই। এই বিষয়ে বিশ্বাসী ব্যক্তিরা স্বাধীন এবং একে অপরের বিচার করাও এই বিষয়ে উচিত না। অনেকে এই যুক্তিটা দেখায় যে 25শে ডিসেম্বর দিনটিতে কোনো এক প্রাচীনকালে হয়তো কোনো এক কাল্পনিক দেবতার আরাধনা মানুষরা করতো, সুতরাং এই দিনে আমরা যীশু খ্রিস্টের আগমনটাকে স্মরণ করতে পারি না, বা এই জন্য আমাদের বড়দিনকে পালন করা উচিত না। প্রাচীনকালে কোনো এক সময় কোনো এক দেবতার নামে, কাল্পনিক দেবতার নামে কেউ কিছু করতো, সুতরাং আমরা করতে পারি না, এমন কথার বাইবেল অনুযায়ী কোনো মানে নেই। তো প্রাচীনকালে কাল্পনিক দেবদেবতার আরাধনায় তো মানুষ গানও ব্যবহার করতো, তাহলে কি আমরা যীশু খ্রিস্টের আরাধনায় গানকে ব্যবহার করতে পারি না? যেহেতু তারা ব্যবহার করতো, এমন কোনো কথা নেই। যেহেতু ওই দিন কে কি করেছে তার ভিত্তিতে আমি ওই দিনটিতে তার আগমনটাকে স্মরণ করে উদযাপন করতে পারি না, এই কথার কোনো মান নেই। বাক্যে যেটা বলা হয়েছে যে বাক্যে কি কার্যে যা করো প্রভু যিশুর নামে করো, বাক্যে এটা বলছে না যে বাক্যে কি কার্যে যা করো তার আগে দেখে নাও যে ওই দিনটাতে কেউ অন্য কিছু করেছে কিনা, তাহলে যিশুর নামে সেই কাজটা করে, এমন না। বাক্যে কি কার্যে যা করো যিশু নামে করো, পিতার ধন্যবাদ দিতে দিতে তা করো। অর্থাৎ প্রাচীনকালে কে কি করেছে সেই দিকে দেখারই কোনো প্রয়োজন নেই। কেউ যদি 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের আগমনকে স্মরণ করে বা সেই দিনটাকে তার আগমনকে কেন্দ্র করে উদযাপন করে যেভাবে ঈশ্বর চান সেইভাবে, তাহলে সে করতেই পারে। ওই দিন কে কি করেছে বা কে কি করছে তার ভিত্তিতে আমি এই দিনটা করতে পারি না, এই কথাটার কোনো মানে নেই। আমরা স্বাধীন প্রভুর সাথে। বাইবেল যেটা বলে, আগেও বললাম, কেউ একটি দিনকে বিশেষ মনে করতে পারে, কেউ আবার সমস্ত দিনকেই কিন্তু সমান মনে করতে পারে। এই বিষয়ে বিশ্বাসীরা স্বাধীন। কেউ একে অপরের বিচার এই বিষয়ে না করুক। যে 25শে ডিসেম্বরে যীশু খ্রিস্টের আগমন স্মরণ করে আনন্দ করছে, তাকে অন্যরা ছোট না মনে করুক। যে 25শে ডিসেম্বরটিকে আলাদাভাবে ওইভাবে স্মরণ করে না, সেও অন্যদেরকে ছোট না করুক যারা আনন্দ করছে সেই দিনে। অর্থাৎ এই বিষয়ে আমরা স্বাধীন। প্রকৃত বিষয় হলো যীশু খ্রিস্টকে সঠিকভাবে বিশ্বাস করা, যে যীশু খ্রিস্টই একমাত্র মুক্তিদাতা এবং তার অনুগ্রহ আমাদের স্বর্গে উপস্থিত হওয়ার জন্য যথেষ্ট, তাহা কোনো কর্মের ফল না। যীশু খ্রিস্টকে সঠিকভাবে বিশ্বাস করাটা, এই বিষয়টাকে ঈশ্বর বেশি গুরুত্ব দেন। যেন এক ব্যক্তি সঠিকভাবে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে, তাহলে সে অবশ্যই ঈশ্বরের রাজ্যে উপস্থিত হবে। কারণ ঈশ্বর চান প্রত্যেক মানুষই সঠিকভাবে বিশ্বাস করুক, ঈশ্বরের রাজ্যে উপস্থিত হোক। ঈশ্বর চান না যে একটি প্রাণও বিনষ্ট হোক।